নির্দেশ দিয়েছেন বলে হুজুরের সন্তান হিসেবে মওলা এই সম্মান পেয়েছি বলে গোলাম হয়ে দারওয়ান হয়ে রাতের অন্ধকারে আমার প্রাণ প্রিয় আশিক রাসূল মুরব্বি کرام নওজওয়ান মা বোনদেরকে নিয়ে আমি গোলাম তোমার দিকে মওলা দুই হাত তুলে দিয়েছি। মওলা আপনি দয়া করে আপনার মাহবুব নবীর উসিলায় আল্লাহ আপনি আমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিন, আপনি আমাদেরকে শান্তি দান করুন, আপনি আমাদেরকে রিজিক দান করুন, আপনি আমাদেরকে নিয়ামত দান করুন। আমাদের সমস্যার কথা দুনিয়ার কাউরে বলি নাই, গোপনে গোপনে আপনার ডাক দিয়া আমরা আপনার কাছে ফরিয়াদ করছি, আপনি আমাদের দোয়া দরখাস্ত কবুল করে নিন। আল্লাহ আপনি যাদের মা বাবা আছে আল্লাহ তাদেরকে খেদমত করার তৌফিক দান করুন, মা বাবার গোলামি করার তৌফিক দান করুন, দুনিয়া থাকা অবস্থায় জান্নাতের মালিক হওয়ার তৌফিক দান করুন, জান্নাত পাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ মা বাবা যদি নামোশ হয়ে যায় পৃথিবী বরবাদ হয়ে যাবে, তার জীবন বরবাদ হয়ে যাবে, তার কর্ম বরবাদ হয়ে যাবে, তার সাইন্সা বরবাদ হয়ে যাবে, যে কোনো কঠিন গজব পড়বে। মওলা আমার নওজওয়ানদেরকে তুমি রক্ষা করো, মওলা আমার নওজওয়ানদেরকে হেদায়েত দান করো, মওলা আমার নওজওয়ানদেরকে মা বাবার গোলামি করার তৌফিক দান করুন। আল্লাহ প্রথম থেকে এই পর্যন্ত আমি কি বলেছি নিজেও জানি না মওলা, কিন্তু কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি নাই মওলা। আল্লাহ আমাকে আমার বাবাদেরকে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। দুনিয়ার পাগল বানাইও না, মুস্তাফার পাগল হিসেবে কবুল করে নাও। ওয়াইস করুণীর মতো প্রেম দান করো, সিদ্দিক আকবরের মতো ভালোবাসা দান করো। সিদ্দিক আকবর যেভাবে উজাড় হয়ে সবকিছু দিয়ে দিয়েছেন মুস্তাফার কদমে, আমাদেরকে ইসলাম মসজিদ আল্লাহ ময়দান সমাজ প্রত্যেকের খেদমতকে সেভাবে করার তৌফিক দান করো। আল্লাহ অনেকের কিডনির সমস্যা, লিভারের সমস্যা, হার্টের সমস্যা, ক্যান্সারের সমস্যা, কঠিন জটিল রোগ থেকে আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন, আপনি আমাদেরকে হেফাজত করুন। দাউদ আলাইহিস সালামকে আপনি যে রূপ দিয়েছেন উনি সবরে জলিল ধরেছেন, সবর নিয়ে আপনার দরবারে বারবার একবারও বলে নাই রূপ বড় করে দাও, শুধু বলেছে মাওলা জিহ্বাকে ঠিক রাখিও, জবানকে ঠিক রাখিও, তুমি মাওলার জিকির করার জন্য। আল্লাহ আমাদের এই কোয়ালিটি নাই, যোগ্যতা নাই, পরীক্ষা দেওয়ার ইমতিহান দেওয়ার কোয়ালিটি নাই, আপনি আমাদেরকে কঠিন রোগ থেকে রক্ষা করুন, করোনা ভাইরাসের মতো রোগ থেকে রক্ষা করুন, ক্যান্সার থেকে রক্ষা করুন, যাদের ডায়াবেটিস আল্লাহ আপনি সেবা দান করুন। আল্লাহ আমার মা বোনকে আপনি হেফাজত করুন, আমার মা বোনদেরকে আপনি সেবা দান করুন, আমার মুরব্বীরা, আমার নওজওয়ান, আমার মা বোন প্রত্যেকের হিকমতের মধ্যে, প্রত্যেকের হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে কোটি কোটি বরকত দান করুন। মওলা দুনিয়ার মানুষ না জানলেও আপনি জানেন, বখতিয়ার শাহ জামিয়া মসজিদ আল্লাহ যারা দিয়েছেন, বখতিয়ার ফকির রহমতুল্লাহ আলাইহি জামিয়া মসজিদের কে কে খেদমত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পৃথিবীর কেউ না জানলেও আপনি জানেন। আজকের সওয়াবের হাদিয়া ওনাদের কবরের মধ্যে পৌঁছে দিন। যারা আছেন ওনাদের খেদমতটা আপনি কবুল করে নিন, ওনাদের খেদমতকে কবুল করে নিন। বড় সুন্দর করেছেন এলাকাবাসী মওলা, আরো কাজ যা বাকি আছে গায়ের থেকে সাহায্য করুন। আল্লাহ এখানে মুরব্বী কেরামের খেদমত রয়েছে, নওজওয়ানদের খেদমত রয়েছে, মা বোনদের খেদমত রয়েছে, গরিব অসহায়দের খেদমত রয়েছে, প্রত্যেকের খেদমতকে মওলা আপনি আজিমুশ শান ভাবে কবুল করে নিন। আল্লাহ বিশেষভাবে আমাদের প্রবাসী ভাইজান, আমাদের প্রবাসী ভাই অনেক বাবারা ছেলের জন্য দোয়া করছেন মওলা। আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে আপনার খোলা করে দিলাম, অ্যাক্সিডেন্ট থেকে, বড় মুসিবত থেকে, কঠিন জটিল রোগ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ নিজের মা বাবাকে ছেড়ে, সন্তানকে ছেড়ে, স্ত্রীকে ছেড়ে, সমাজের প্রাণ প্রিয় বন্ধুদেরকে ছেড়ে প্রবাস জীবনে চলে গেলেন, বিদেশে চলে গেলেন। আল্লাহ প্রতি মাসে প্রতি বছরে যে খেদমত জারি করেছেন ওই খেদমতের উসিলায় গায়েব থেকে সাহায্য করুন, গায়েব থেকে রিজিক দান করুন। আল্লাহ আমার বড় ভাইজানকে অসুস্থ
মুসা কাজেম হুজুর, আল্লাহ ওনাকে সেবা দান করুন। আমার দাদা ভাই অসুস্থ, আমার নানা ভাই অসুস্থ, আমার বাবার অসুস্থ, আল্লাহ আপনি সেবা দান করুন। আল্লাহ আপনি বেহতর সবাইকে জানেন, চিনছেন, কারা অসুস্থ আপনি সেবা দান করুন।